আলো ও ভালো দু বোন। নিতাই কৃষকের দুই মেয়ের মধ্যে আলোর গায়ের রংটা ছিল কালো, তাই তার সৎ মা তার সাথে তার সৎ বোন ভালোকে মিশতে দিত না। প্রতিদিনের মতো আলো যখন রান্না করছিল, তার বোন ভালো এসে তার পাশে বসে আর বলে, দিদি, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই না? না রে বোন, এ আর কিসের কষ্ট, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু তুই হঠাৎ রান্নাঘরে এসেছিস কেন? যা যা, তুই বাইরে যা, মা দেখলে বকাবকি করবে রে। বকলে বকুক, তাতে আমার কিছুটি এসে যায় না। জানিস তো দিদি, মা যে তোর সাথে এমন খারাপ ব্যবহার কেন করে, এটাই তো বুঝতে পারি না আমি। এমন সময় ভালোর মা এসে ভালোকে রান্নাঘরে দেখে ফেলে। কি রে, তুই এই রান্নাঘরে বসে কি করছিস? এই টেকুরনি নিশ্চয় তোকে দিয়ে কাজ করাচ্ছে। না মা, আমাকে কোনো কাজ করতে বলেনি দিদি। আমার একা একা ভালো লাগছিল না, তাই দিদির কাছে এসেছিলাম। তোকে না কত করে বলেছি যে কালো টেকুরনি পেতনিটার কাছে আসবি না। এর কাছে আসলে তুইও কালো হয়ে যাবি। আর এই মুখ পুরি, তুই সত্যি করে বল, তুই আমার মেয়েকে তোর কাছে ডেকেছিস কিনা? না না মা, আমি তো বোনকে ডাকিনি, ও নিজে আমার কাছে এসেছে। চুপ থাক মুখ পুরি, মুখ বুঝে চুপচাপ তাড়াতাড়ি রান্না কর। আর ভালো, তুই চল আমার সাথে বাইরে চল। এরপর ভালোকে নিয়ে তার মা সেখান থেকে চলে যায়। আলো তার সৎ মায়ের কথায় কাঁদতে থাকে আর সে কাঁদতে কাঁদতে বলে, মা, মা গো, আমি কালো বলে ছোট মা আমাকে কোনো সময় দেখতে পারে না। আমায় তুমি একা করে কেন চলে গেলে মা? যাবার সময় কেন তুমি আমাকে সাথে করে নিয়ে গেলে না বলো? এভাবে মনের কষ্টে আলো দিন পার হতে থাকে। পরদিন আলো তাদের পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এমন সময় হঠাৎ তার সৎ মা এসে দেখে আলো ঘুমোচ্ছে। তখন সে আলোর চুল ধরে বলে, আরে এই হতচ্ছাড়ি, অপয়া গুটে করুনি, বলেছিলাম আমার আর আমার ভালোর কাপড়গুলো ধুয়ে রোদে শুকোতে, আর তুই তুই সেই সকালে বাসন মাজতে এসে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস। না মানে, আজ কদিন ধরে শরীরটা ভালো নেই মা, তাই চোখটা লেগে এসেছিল। কখনো নিজেও বুঝতে পারিনি চোখটা যে কখন লেগে এসেছিল, নিজেও বুঝতে পারিনি। আহ আহ মা, লাগছে, লাগছে আমার। ছেড়ে দাও, ছেড়ে দাও না মা, ছেড়ে দাও আমাকে। আমার কথা তোর কানে যায় না নাকি ইচ্ছে করে তুই আমার কথা না শোনা ভান করিস? মা, আমি এই কোণে বাড়ির সব কাজ করে দিচ্ছি, তুমি এবার অন্তত আমাকে ছেড়ে দাও, আমার যে খুব লাগছে মা। থালা বাসন ধুয়ে কাপড় কেচে রান্না বসাবি, আমি ভালোকে নিয়ে একটু বাইরে যাচ্ছি বেড়াতে। এই কথা বলে আলোর সৎমা সেখান থেকে চলে যায়। আলো বাসন ধুয়ে কাপড় কেচে রান্না বসায়। তখন তার বাবা নিতাই বাড়িতে এসে আলোকে ডেকে বলে, মা আলো, একটু পানি দে তো মা, সারাদিন মাঠে থেকে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আসছি। আলো তার বাবার জন্য পানি নিয়ে আসে। মা আলো, চেহারার কি হাল করেছিস রে মা তুই, তোকে তো দেখার মতো নেই। কাজের চাপে তোর দিকে ভালো করে তাকানোরও সময় উপায় নাই আমার। আজ অনেকদিন বাদে তোর মুখ পানে একটু চেয়ে দেখলাম মনে হচ্ছে। দিন দিন তুই এত রোগা পাতলা হয়ে যাচ্ছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? নিজের যত্নটাও তো মনে হয় তুই নিস না। ও কিছু না বাবা, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো, সময় হলে ঠিক হয়ে যাবে। সব আমার দোষ রে মা। তোর মা মারা যাবার পরে তোর জন্যই আমি আবার বিয়ে করলাম, কিন্তু তোকেই সে দেখতে পারে না। তখনই আলোর সৎমা এসে তাদের সব কথা শুনে নেয়। যত দোষ নন্দ ঘোষ, তোমার মেয়েকে এর থেকে আর কি সুন্দর দেখাবে শুনে। এতই যদি দরদ উতলে পড়ে, তবে এ বাড়ি থেকে ওকে বিদেয় করো না। দিদি কোথায় যাবে মা? তুমি আমার মতো দিদিকে আদর করতে পারো না? এই, তুই চুপ থাক বলি। এই হতচ্ছাড়ি, যেই দেখেছিস আমি বাড়িতে নেই, অমনি বাবার কান ভারী করার চেষ্টা করছিস। না 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 মা, আমি কিচ্ছু বলিনি বাবাকে, কিচ্ছু না। যেটা সত্যি আমি সেটাই বলেছি। দরকার হলে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আমি মেয়ে দুটোকে নিয়ে এখানেই থাকবো।
এ কথা বলে নিতাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবে কয়েকদিন হয়ে যায়। দিনের পর দিন আলোর ওপরে তার সৎ মায়ের অত্যাচার বাড়তে থাকে। একদিন নিতাই মাঠে যাবার সময় তার বউকে বলে, গিন্নি, আমি মাঠে গেলাম, যে রোদ গরম পড়েছে, আলো ভালোকে দিয়ে আমার জন্য একটু পানি পাঠিও। এ কথা বলে নিতাই মাঠে চলে যায়। কিছুক্ষণ পর তার সৎমা তাকে এসে বলে, এই যে নবাবের বেটি, তোর মরা মা নাকি তোর নাম রেখেছে আলো, কিন্তু তোর মধ্যে তো কোনো আলোর জ্যোতিই নেই, বরং কালিমাখা পেতনির মুখ তোর। যা, তোর বাবার পানি দিয়ে আয় মাঠে। আমার মেয়ে ভালোকে আমি ওই রোদ্দুরে মাঠে পাঠাতে পারবো না, আর তোর মতো কালি রোদে পুড়লেই বা কি হবে? কিন্তু মা, বাবা যে বললো আমাদের দু বোনকে যেতে, আমিও যাই না দিদির সাথে। না 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 না, তোকে যেতে হবে না। তুই রোদে গেলে তোর চেহারা খারাপ হয়ে যাবে। এই কালি যদি মাঠে যায়, তবে তো আর চেহারা নষ্ট হবার কোনো ভয় নেই, কারণ এ তো এমনিতেই চেহারা নষ্ট। হ্যাঁ বোন, তুই বাড়িতেই থাক। তোর এত সুন্দর চেহারা শুধু শুধু নষ্ট হতে দিবি কেন বলতো? এ কথা বলে আলো সেখান থেকে চলে যায় আর তার বাবার জন্য মাঠে পানি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং তার বাবাকে পানি খাইয়ে খানিকটা সময় সে একটা গাছের নিচে বসে। সৎ মায়ের অত্যাচার দিনের পর দিন যেন আরো বেড়েই চলেছে। কিভাবে ও বাড়িতে তাদের সাথে থাকবো আমি কিচ্ছু তো বুঝতে পারছি না। এমন সময় আলোর কাছে থাকা গাছটি হঠাৎ করে কথা বলে ওঠে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কে কে কথা বললো? আমি গাছ। তোমার মনের দুঃখের কথা আমায় বলতে পারো, দেখি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। আমায় তুমি কি সাহায্য করবে গো? কিন্তু তার আগে বলো, তুমি গাছ হয়ে কথা বলছো কি করে? তুমি কি কোনো জাদু শক্তির অধিকারী? না না মেয়ে, তুমি ভয় পেও না। বিধাতা তোমার মতো কাউকে কষ্ট পেতে দেখলে আমাদের মতো সহযোগীকে তোমাদের কাছে পাঠিয়ে দেয়। আর তাই তো তোমার কষ্ট দূর করতে আমি তোমার কাছে এসেছি, তোমার সাথে কথা বলছি। সত্যি তুমি আমায় সাহায্য করবে বলে আমার সাথে কথা বলছো? এটা তো খুব ভালো কথা, কিন্তু আমি যে আর বাঁচতে চাই না। এই পৃথিবীতে আমার মতো মানুষ থাকার চেয়ে না থাকাই ভালো। কেঁদো না তুমি, আমার কাছে সব খুলে বলোই না। কিসের এত কষ্ট তোমার? কি হয়েছে তোমার? এরপর আলো গাছের সাথে তার সৎ মায়ের অত্যাচারের সব কথা খুলে বলে। সব শুনে গাছটি বলে, তোমার অনেক কষ্ট, তাই না? আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি তোমাকে তোমার এই কালো রূপ থেকে মুক্তি দেব। তাহলে তোমার সৎ মা তোমাকে কালো বলে আর অপমান করতে পারবে না। কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। আমার সৎমা যে খুব রাগী। তুমি যদি কিছু করো, আমার সৎমা যদি জানতে পারে, তবে আমার মতো তোমাকেও কষ্ট দেবে। তোমার সৎ মা আমাকে কিছু করতে পারবে না। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এ কথা বলে গাছটি তাকে একটি লাল খোপার কাঠি দিয়ে বলল, এই লাল কাঠিটা নাও। এই কাঠিটা কোনো সাধারণ কাঠি না, এটা আমার ডালের কাঠ দিয়ে বানানো। এই কাঠিটি তোমার খোপায় পড়লে তুমি তোমার কালো বর্ণ বদলে সুন্দর বর্ণ হয়ে যাবে, আর তোমার সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পাবে। এরপর সেই লাল কাঠিটি আলো তার খোপায় দেবার সাথে সাথে অনেক সুন্দরী হয়ে যায়। দুধে আলতা গায়ে রং হয় তার। আলো খুব খুশি হলো। খুশি হয়ে গাছটিকে বলল, তুমি নিশ্চয়ই কোনো জাদুকরি গাছ, আর তুমি আমার জীবনে এসেছো সুখের দূত হয়ে। গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু। তোমার এই উপকারের কথা আমি কখনো কোনো দিনও ভুলবো না। বন্ধু বলে যখন ডাকলে, বন্ধু কি কখনো অন্য বন্ধুকে উপকারের বদলে ধন্যবাদ দেয়? এখন থেকে যদি আমার সাথে কথা বলতে মনে চায়, তবে আমার এই কাঠিকে ডেকে কথা বলো, কেমন? আমার এত
সুন্দর রূপ, সত্যি যে আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার আমি বাড়ি যাই, না হলে সৎমা আমাকে যে বড্ড মারবে গো। তোমাকে আর সেই দুষ্টু মহিলা কিছুই বলতে পারবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আলো গাছটির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এত সুন্দর রূপ দেখে বাড়ির সবাই বড্ড অবাক হয়ে যায়। কিরে মা, কোথায় ছিলি এত সময়? বাড়ি এসে দেখলাম তুই এখনো আসিসনি। এ কি রে, তুই এত সুন্দর হলি কি করে? আলো সরল মনে সব কথা সবার সাথে খুলে বলে। ও মা, তাই নাকি? তাহলে ওই জাদুকরি গাছটির কাছে আমার আর তোর বোন ভালোকে নিয়ে যাবে মা? কেন মা, সেখানে গিয়ে তোমার কি কাজ? আর আমাকেও কেন নিয়ে যেতে চাইছো? এই চুপ কর তুই, বেশি পাকামু করিস না। দেখি তো আলো মা, এদিকে আয় তো। এ কথা বলে আলোর সৎ মা তার খোপাতে গিয়ে লাল কাঠিটা খুলে তার নিজের খোপায় গুজে নেয়। আর সাথে সাথে সে কালো কুচকুচে কাকের মতো দেখতে হয়ে যায়। এ আমার কি হলো? আমি এত কালো হয়ে গেলাম কি করে? খুব ভালো হয়েছে, এবার দেখো কেমন লাগে। আমার এই সহজ সরল মেয়েটাকে অনেক জ্বালিয়েছো, লোভে তোমার পাপ হলো, আর পাপে তুমি পেতনি হলে। যাও, এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মা ভালো, তুই কিছু বল, আমি বেশ বুঝতে পেরেছি এই সব কিছু এই হতসারিটার বুদ্ধি। আমাকে সে জেনে শুনে এরকম কালো বানিয়ে দিয়েছে। আবারও তুমি দিদিকে দোষারোপ করছো মা? তোমার খুব ভালো হয়েছে, এটা তোমার পাওনা ছিল। আমার দিদিটা তো কালো বলে তুমি কোনোদিনও ওকে একটু ভালো নজরে দেখোনি। এবার দেখো কালো হলে নিজের কেমন লাগে। আমি তো ইচ্ছে করে কালো বানাইনি মা, তোমার লোভের জন্য আজ তোমার এই পরিণতি। এরপর আলোর সৎমা কালো হয়ে গিয়ে তার এতদিনের করা অন্যায়গুলো বুঝতে পারে। আর তারপর আলো আর ভালো দু বোন মিলে সব সময় একসাথে থাকতো। আলোর জীবন থেকে কালো রং সরে গিয়ে তার জীবনে সুখ এনে দিল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প।